তোমার কথা লাগে নাই তো? না বাজান, আমি ঠিক আছি। তুমি এটা কি করলা? আমার মাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলে কেন? হ্যাঁ মা, ব্যথা পাওনি তো? না বাজান, আমি ব্যথা পাইনি। তুই ভালো আছিস তো বাজান? আমি ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পরে যেটা দেখতেছি তারপর আর ভালো থাকতে পারতেছি না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, আমার মাকে তুমি কোন সাহসে ধাক্কা মারলে? আমি তোমার মাকে ধাক্কা দিছি সেটা তুমি দেখলা, কিন্তু তোমার মা যে আমার উপর এত অত্যাচার করলো সেটা তুমি দেখলা না? মা তোমার উপর অত্যাচার করে? মা, ও কি বলছে? না বাজান। সে কি কইব? সে কি এখন স্বীকার করবো কিছু? আমি তারে বললাম, মা আপনার পোলা বিদেশ থেকে এতদিন পরে আইবো, ঘর দুয়ার গুছায় রাখি। না, ঘর দুয়ার গুছার লাগবে না, উঠান ঝাড়ু দিলাম। তার এখান দিয়ে হয় না, ওখান দিয়ে হয় না, সারা দিন এরকম অত্যাচার। তারপরে কি করলো, সে আমার মারতে আসলো। বিশ্বাস হয় না? দেখো ঝাড়ুটা এখনো পড়া আছে, তুমি দেখো। ও আমা, ও তো সত্যি কথাই কইতেছে। হ্যাঁ, তুমি ওর উপরে অত্যাচার করো। আমার ও আগেই বলছিল যে তুমি ওর উপরে দিনের পর দিন অত্যাচার করো, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি ভাবছিলাম যে না, আমার মা আর যাই হোক আমার বউর অত্যাচার করতে পারে না। কিন্তু এখন দেশে আসার পরে আমি যেটা দেখতেছি নিজের চোখে, তারপরে তো আমি অবিশ্বাস করতেই পারতেছি না। বাজান, তোর বমি চাওয়া তো কইতাছে। আমি ওদের কোনো অত্যাচার করি না। আমার কথা তুই বিশ্বাস কর বাজান। আমি কি বিশ্বাস করবো বলো তো? এতদিন পর আমি বিদেশ থেকে দেশে ফিরছি এই দিন দেখার জন্য। হ্যাঁ, মানে আইসাই দেখতে হইলো যে তুমি আমার বউর সাথে ঝগড়া করতেছো, তার উপর অত্যাচার করতেছো। কেন? আমি তোমার সন্তান না? আমি কি প্রবাসে কষ্ট করি না? এতদিন প্রবাসে কষ্ট করে দেশে ফিরছি, যে কই তুমি খুশিতে সবকিছু গুছায় রাখবা, রান্না বান্না করে রাখবা। দুইটা মাত্র মানুষ, একটু মিলাজিলা থাকা যায় না? হ্যাঁ, আমি কি প্রবাসে খুব সুখে থাকি? এত শান্তি কেন দাও আমারে? আগে জানলে তো আমি দেশে আসতাম না কোনোদিন। থাক থাক, তুমি আর চিলাচিলি করো না। আমি চাই না আমার জন্য কোনো ঝামেলা হোক। এমনি তুমি অনেক দূর থেকে আসছো, ঘরে চলো, একটু রেস্ট করো, আসো। মানে মানতেই পারতেছি না, আমার মা ও দিন শেষে একই বের হইলো। কেন? আমার বউডারি কি নিজের মেয়ের মতো ভাবা যায় না? হ্যাঁ, একটু মিলামিশা থাকা যায় না? পারবা না, কোনোদিন পারবা না। চলো তো। বউ, এবার সারা দুবাই ঘুরা, দুবাইয়ের সবচেয়ে বড় মার্কেট থেকে তোমার লিগে শাড়ি খান নিয়ে এসেছি। দেখো পছন্দ হয় নাকি? শাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ, কই আর কিছু আনো নাই? আনছি তো, সবই আনছি। যা যা কইছিলে, কসমেটিক, তেল, সুনু, পাউডার সব কিছু লয়ে আইছি। আচ্ছা, আমার আইফোনটা কই? ওইটা কই? ওইটা আগে দাও, দাও। মানে হয়েছে কি বউ, আইফোনটা তো এবার আনতে পারি নাই। সমস্যা নাই, ওই তুমি আর বাকি যা যা কইছিলে সব নিয়েছি। ওই সবার লিগে কেনাকাটা করতে করতে হাতের অবস্থা বোঝো না। পরের বার যখন আমো না, তখন তোমার লিগে ঠিক একবারে আইফোন নিয়ে আমো। হ্যাঁ, সবার লেগে ক্যাব কেনাকাটা করছো, তোমার না কইলাম কাউলে কিছু কিনতে হইব না। আহা, কি কইতাছো? আমার শ্বশুর লেগে আমি কেনাকাটা করবো না? আমার একটা মাত্র শালা, ওই যে আবদার করছে, এই আবদার যদি আমি পূরণ না করি এটা হয়? আমি সব কিছু নিয়ে এসেছি। ওই যে, আর তুমি যে তোমার ওই যে কোন বান্ধবীর কথা কইছিল না, এর যে আত্মীয় স্বজনের লিগে একটা লিস্ট পাঠাইলা, ওই লিস্ট অনুযায়ী তো সব নিয়েছি। আচ্ছা ঠিক করছো, কিন্তু আর কি কি আনছো? বাইর করো, বাইর করো, সব দেখি, বাইর করো। এই যে দেখো। দাও দাও, বাইর করো সব। কি যে কইবা? বুঝো না কি লিখাইছে? দেখতে আইছে কি কি আনছো, ভাবছে যদি এবার বউরে সব কিছু দিয়া দাও। না না বৌমা, আমি কোনো কিছু দেখতেও আসি নাই, নিতেও আসি নাই। ওই রান্না হয়ে গেছে তো, এই জন্য বলতে আসছি। বাজান, খাইতে চল। না আইতে না আইতে শুরু করে দিলাম। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আনছি, এগুলো তো দিমু, দিতাম না তোমারে? এখনই নেওয়া লাগবো মানে কি? যাও, শাড়িখান কই? এই যে তোমার লেগে শাড়িখান নিয়েছি, নাও দাও। বাজান, তোরে আমি কইছিলাম আমার জন্য একটা জায়নামাজ আনতে। আমার আগে জায়নামাজ আছে না, ওটা পুরান হয়ে গেছে গা। আর তুই শাড়ি নিয়ে আইসস।
আমি তো ওটা একেবারে ভুলেই গেছিলাম। এত কিছু মাথায় থাকে, এই শ্বশুরের জিনিসপত্র, শালার জিনিসপত্র, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগো জিনিস আনতে আনতে তো আমি সব ভুলে গেছি। আমার বউয়ের লিগে তো আমি আইফোনটাই আনতে পারি নাই। এর পরের বার যখন যাবো তখন তোমার লিগে জানাবাস নিয়ে মনে যাও। কেন মা? এর আগের বার না আপনার পোলা আপনার একটা জানামা জানা দিছে, এটা ঠিকভাবে ব্যবহার করে নিতে পারেন, নষ্ট না কইরা। হ্যাঁ, ও তো ঠিক কথা কইছে, একটু যত্ন নিবা না? মানে এই যে জিনিসপত্রগুলো করতেছি এগুলো তো তোমাকে লেগায়, একটু যত্ন করে রাখতেই হতো। যাও তো এদিকে যাও, আমি খাইতে আইতেছি, যাও। এমন মানুষটা এই যে তোমার বাপের লিগে পাঞ্জাবি, আতর, আর তোমার ভাইয়ের লিগে যা যা আনছি দেখলে তো সব কপালে বেড়েছে গো। দেখো, চিন্তা করো না, পরের বার আইফোনটাও নিয়ে আমার। আইনো কিন্তু ভুলো না আবার। তো এটি রাইখে দিই এখন। তোমার দেখা লাগবো আইগা। কনা মা, মা কনা। আরে বিআই সাহেব, অনেকদিন পর আসেন, আসেন ভিতরে আসেন। না না বিয়ান সাহেব, আজকে আর ভিতরে যাবো না। জামাই বাবা জিনাকি আইছে, ওর নিতে আইছি। ওই ফয়সাল তো মাত্র কালকে বিদেশ থেকে আসছে, ও না হয় 2 দিন পরে আপনার মেয়েরে নিয়ে আপনার বাড়িতে যাইব না। কি কোন বিয়ান সাহেব, কনা মা তো কইলো জামাই বাবা যে আজকে যাইবো, তাই ওরে নিতে আইলাম। কই, ওরা তো আমাদের কোনো কিছু কইলো না। আব্বা, তুমি কখন আইছো? এই তো মা শোনাইলাম, তা জামাই বাবাজি কইরে মা? তোমার জামাই তো ঘরে। এই শুনছো, দেখো আব্বা আইছে। আরে আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বারে বাইরে দাঁড় করে রাখছো কেন? আব্বা আসেন। না ভিতরে। বাবাজি, আজকে আমি ভিতরে যাবো না, আমি তো তোমাকে নিতে আইছি বাবাজি। চলো আমার সাথে চলো। নিয়ে যেতে আইছেন? আব্বা আমি তো মাত্র কালকে এলাম, যামনি কয়েকটা দিন পরে আপনার মায়ের নিয়ে একবারে যায় কয়েকদিন ঘুরামনি। কি কও বাবাজি, কয়দিন পরে যাবা মানে? আমি তো আইছি আজকে তোমাকে নিয়ে যাওয়ার লিগা। আরে তোমার শাশুড়ি আমার পাঠাইছে, আমি অনেক বাজার ঘাট করছি, মুরগি, গরুর মাংস অনেক কিছু কিনছি বাবাজি। চলো, তুমি যদি না যাও তোমার শাশুড়ি অনেক রাগ করবো বাবাজি। আব্বা কি করবো? ঠিক আছে, আপনি জনে এত করে কইতেছেন, আপনার কথা অমান্য করি কেমনে? আম্মা তাহলে কয়দিন যাই ঘুরে আই। কি গছ বাজান, তুই কালকা মাত্র বিদেশ থেকে আইলি, আমার লগে ভালো মন্দ কথাও কইলি না, আর আমি তোর লেগে অনেক কিছু রান্না বান্না করে রাখছি। তুই না হয় 2 দিন পরে বৌমারে নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাইস। আম্মা তুমিও না, কি যে কইতাছো? আরে এটা কি পরের বাড়ি নাকি? এটা তো আমারই বাড়ি, এই থেকে তো সারা জীবনে আমি থাকবো খামো। আচ্ছা তুমি এক কাম করো, তুমি নলে আমাকে লগে চলো, আমার শ্বশুর বাড়িতে কয়দিন ঘুরে আইলা। কি কো, মারে নিয়ে যাই। তোমার কি মাথা ঠিক নাই? কি জাতা কথা বলতেছো? উনি কি কাপড় পরছে দেখছো? আর এই কাপড় পরে আমগো বাড়ি যেও মানে আমার একটা মান সম্মান আছে না, আমার বাপের মান সম্মান আছে না, এটি থাকবো কিছু? মা তোমার নামে একখান নতুন শাড়ি দিলাম, ওইটা পরতে পারছিল না? কি গ্রামের মানুষরে দেখাইতেছো না যে তোমার পোলায় তোমার কিছু দেয় না, খাওয়ায় না, পড়ায় না? না বুঝছি আমি, তোমার কোথাও যাওয়া লাগবে না, তোমার নিয়ে যাবো না আমি আমার শ্বশুর বাড়ি আমার বউ নিয়ে যায় 1 সপ্তাহ থেকে। আব্বা চলেন ভিতরে, চলেন আপনার নিয়ে চলো। আব্বা আপনার আসতে কোনো অসুবিধা নেই তো? না বাবাজি, আমি আপনার একটা ফোন দিলে তো আমি আপনার এই অটো স্ট্যান্ড থেকে নিয়ে আইতাম। আমরা কালকে সকালে চলে যাবো, অনেক দিন তো হইলো। আর তাছাড়া আইসি পরে তো মার লগে ঠিক মতো কথাও কইলাম না, বেশি দেরি করলে মাই মনে কষ্ট পাইব। এরপরে নইলে আবার কয়দিন পরে তুমি আয়া ঘুরে গেলা। তা না হয় গেলাম, কিন্তু আমার না তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি কইবা কইয়া ফেলাও। আমাদের মনে আছে না, হ্যাঁ। ওর তো এবার কলেজ শেষ, কোনো কাজ কামও করে না, বসে আছে। তো আব্বা চিন্তা করছে ওর একটা ব্যবসা দিই। ছোট মানুষ, কেবলমাত্র কলেজ পাস করছে, এমনই কি ব্যবসা বাণিজ্য করবো? যাক কিছুদিন, আর নইলে কাম করো, আমি বিদেশ যাই এবার, ওর লেগে একটা ভালো দেখে ভিসা বানাবো। ওই আমার লোক বিদেশ করলো। তুমি যে কি কও না, ও কি এত কষ্টের কাম করতে পারবো? আমি বলি ওরে কিছু একটা দেয়া দেশেই রাইখা দিই, তুমি শুধু কিছু টাকা দিলেই হইব। ঠিক আছে, ছোট মানুষ, বিদেশও তো আসলে মুখের কথা না,
বিদেশের বাড়ি তো কষ্ট। যাও, আমি 50,000 টাকা দিব নি, বাজারে একটা ছোটখাটো দোকান নিয়ে বসে থাকবো নি। না না, ও বাজারে দোকান দিব না, ও চায় বড় একটা কসমেটিক্সের দোকান দিতে। এই ধরো 2 লাখ টাকার মতো হইলে হইব। 2 লাখ? 2 লাখের কথা তুমি এমনি বলতেছো কেন? আমার জন্য তুমি ওর 2 লাখ টাকা দিতে পারবা না? তোমার একটা মতো শালা। হ্যাঁ, তা ঠিক আছে, দিতে পারবো না কেন? টাকা তো আল্লাহর রহমতে ভালোই কামাইছি। আচ্ছা সমস্যা নাই, দিমুনি। 2 লাখ টাকাই তো, 2 লাখ টাকা আমার শালার লিগে দিমু, তাহলে তো তুমি খুশি হইবা না? হ্যাঁ খুশি। তুমি খুশি হইলেই আমি খুশি, সমস্যা নেই, দিয়ে দেবো 2 লাখ টাকা। আচ্ছা চলো তাহলে, আম্মাকে কি যেন বানাইছে, খাই আসো। হ্যাঁ চলো, আবার কালকে সকাল সকাল যাইতে হইব। আরে ফয়সাল ভাই যে, কেমন আছো? হ্যাঁ, বিদেশ থেকে কবে এলা? আইসি 2-4 দিন হলো, আল্লাহর রহমতে তোমাকে দোয়ায় আল্লাহ বহুত ভালো রাখছে। তোমার অবস্থা কি? হ্যাঁ, দোকানপাট কেমন চলে? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, দোকানপাট খুব ভালো চলতেছে। আর ওই যে হয়েছে কি, সাসি আমার কাছ থেকে কিছু বাকি লইছিল, কইছিল যে তুমি আইলে একবারে টাকাটা পরিশোধ করে দিব। কিছু কইছে তোমার সাসি? আমার তো কিছু কয় নাই, মাই তোমার কাছ থেকে বাকি নিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কয় টাকা হয়েছে কও, আমি দিয়ে দিতেছি। এই মনে করছে যে 20,000 টাকার মতো আর কি। তোমার মাথায় কি সেন্স আছে মিয়া? হ্যাঁ, একটা মানুষ তোমার কাছে বাকি চাইলো, দিতে দিতে 20,000 টাকা বাকি দিয়ে দিলা, আর 2 দিন পরে তো তোমার দোকানে চালানি খুঁজে পাবা না। আরে না, সাসি আমারে কইলো, আমি আর না করতে পারি নাই। আমারে কইতেছিল যে আমার পোলাই বিদেশ থেকে আইতেছে, টাকা খামাইয়া মেলা টাকা নিয়ে আইতেছে, এর লেগা আমি দিলাম আর কি। সমস্যা নাই, বাকি যেহেতু দিয়েই ফেলাইছো, টাকা তো দিতেই হইব। আমি প্রবাসী না, টাকার মেশিন তো, দিয়ে দেবনি। কালকে ঠিক সময় কইরা তোমার দোকানে টাকাটা দিয়ে দেবনি। হ্যাঁ তাহলে সরো, আমি যাই, কাম আছে আমার। দোকানে আইও, চা খাইয়ে যাও। হ্যাঁ আমনে আমনে। আম্মা, আম্মা, আম্মা কই গেল? এদিকে আও আম্মা। কি রে বাজান, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছস কেন? চিল্লাইতেছি কেন বুঝো না? হ্যাঁ, রাস্তায় আমার মতিন দোকানদার ধরছে, আর মুদির দোকান থেকে নাকি তুমি দিনের পরে দিন বাকি আনতে আনতে 20,000 টাকা বাকি বাজাইছো। হ্যাঁ, তাহলে যে আমি যে প্রতি মাসে মাসে প্রবাস থেকে টাকাগুলো পাঠাইছি, ওইটাই দিয়ে করছো কি? টাকা দেয়া কি করছি মানে? তুই যে টাকা পয়সা পাঠাইছস, তোর বউ আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই। এর লেগা ঘরে সদাইবাতির লেগে মতিনের দোকান থেকে বাকি আইনা চলছি আমি। ওই যে আবার শুরু করে দিলা, মানে সুযোগ পাইলেই খালি আমার বউর নাম বদনাম করো। মানে বউরে যায় যদি কই শাশুড়ির কথা, তাহলে কবে শাশুড়ির দুর্নাম। হ্যাঁ, আবার শাশুড়ির যায় যদি কই, তাহলে সে করে বউর দুর্নাম। আমি যাবো কোন দিকে? প্রবাস থেকে যে এতগুলা টাকা পাঠাইছি আমি মাসের পর মাস কষ্ট কইরা, সেই টাকাগুলো তো করছোটা কি? গত একটা বছর যাবত তোর বউ আমার হাতে কোনো টাকা পয়সা দেয় নাই। এটা লেগে তো ঘরে সদাই লেগে মতিনের দোকান থেকে বাকি আনছি। যখনই টাকা চেতে গেছি তোর বউ কয় যে তুই নাকি টাকা পাঠাস না। আম্মা, মিথ্যা কথার না একটা সীমা থাকে, তুমি না সেই সীমা ছাড়াই যাইতেছো। কি কইতেছো? হ্যাঁ, মানে এই বয়সে যে মিথ্যা কথা কও, তোমার জবানে একটাবার বাদে না? মরতে হইব না তোমার, মরবা না? ফুলার টাকা, মানুষের টাকা না তো, আত্মসাৎ করে নিয়ে কি কবরে যাইবা? সত্যি সত্যি কও, টাকা পয়সা কই রাখছো? টাকা পয়সার আমার হিসাব বুঝাই দাও, আর যদি না বুঝাই দিতে পারো, এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে দেবা। এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। এই বাড়ির থেকে বাইরে যাবো মানে? তোর মাথা ঠিক আছে তো বাজান? টাকা পয়সা তো আত্মসাৎ করে খাইয়ে ফেলাইছো, এখন আর থেকে কি করবা? পোলা তো দরকার নাই, দরকার ছিল টাকা। টাকা পাইছো না, যাও বাড়ি থেকে বাইরে যাও। বাজান, তুই ছাড়া এই বাড়ি ছাড়া আমার তোর কেউ নাই। আমি কই যাবো ক? কই যাবে সেটাও কি আমার কই দিতে হবে নাকি? টাকা পয়সা নিছো না, টাকা পয়সা দিয়ে এখন যে জায়গায় খুশি ওই জায়গায় যেয়ে থাকতে পারবা, সমস্যা নাই তো। আমি আমার মতো থাকবো, তুমি মানে আমার সামনে দাঁড়ানো না। আমার যদি মাথা মুথা বেশি গরম হয়ে যায়, আমি কিন্তু তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো। থাক বাজান, তোদের ঘাট ধাক্কা দিয়ে বাই করতে হবে না। আমি চলে যাবো এই বাড়ির থেকে। তো যাও, দাঁড়াই রয়েছো কে? এখন তো যাই ভাই, ওগুলা টাকা পয়সা তো সব আত্মসাৎ করে খাওয়া শেষ, ধ্বংস করে ফেলাইছো না আমারে।
এতটা বছর বিদেশ করছি, একটা টাকা পয়সা নাই, কেউ হিসাব মিলাই দিতে পারতাছ না আমার। হ্যাঁ, যাও বাইরে যাও। আইছে আমার হইছে যত জ্বালা। তুমি আজকে যেই কাজটা করছো না, এটা একদম ঠিক করছো। দিন শেষে তোমার মার এটাই প্রাপ্য ছিল। কি কইতেছ উল্টাপাল্টা? আমার এটি শুনতে ভালো লাগে না। আচ্ছা, তুমি আমার টাকার হিসাব তো বুঝাই দিলা না। টাকার হিসাবগুলো বুঝাই দাও, আমার তো টাকা লাগবো। টাকা পয়সা হিসাব দিন মানে? তুই আমার কাছে টাকা পয়সা হিসাব চাইতেছো কেন? কয় টাকা পাঠাইছো তুমি বিদেশ থেকে? যে কয় টাকা পাঠাইছো এগুলো তোমার সংসারের পিছনে সব খরচ হয়ে গেছে। কে টাকা খরচ হইব কে? আমি তো মার ওষুধের লাইগা, তোমার সংসারের লাইগা, সব কিছুর লিগা আলাদা আলাদা করে টাকা দিছি। টাকা কই যাবো? আর তোমার যে মাস শেষে আমি একটা অ্যামাউন্ট পাঠাইতাম যেটা তোমার অ্যাকাউন্টে জমা রাখবা, ওই টাকা কই? ওইটার হিসাব দাও। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে যেই টাকা পাঠাইছো ওইখান থেকে সংসারের জন্য কিছু খরচ হয়েছে, আর বাকি টাকা আমি আমার বাপের অ্যাকাউন্টে রাখছি। কেন রাখছি জানো? কারণ তোমার মার আজকে এটা লাগে, ওইটা লাগে, অনেক বাহানা। এগুলো করতে টাকা শেষ হয়ে যাবো, তাই আমি আমার বাপের অ্যাকাউন্টে জমা রাখছি। তা আমি তোমার টাকা পাঠাইছি, টাকা তুমি জমা রাখবা, কারো তো বিল করতে পাঠাই নাই। সবাই যার যার খরচ দিতেছি না। এত টাকা লাগবো কে তোমাকে? তোমার বাপের কাছে রাখছো, ভালো করছো। তাহলে আমি কালকে সকালেই যাবো, যাইয়া তোমার বাপের কাছে টাকা নিও। কেন? তোমার এখন টাকাটা দিয়ে কি কাজে লাগবে? কি করবা তুমি টাকা দিয়ে? কাজ আছে। আমি ভাবছি আমি আর বিদেশ যাবো না, নিজের দেশে একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো, কিছু কইরা দেখাবো। তুমি বিদেশ যাবে না মানে? তুমি কইলেই হইলো বিদেশ যাবে না? এটা কেমন কথা? আব্বা সামনের মাসে ঘরের কাজ ধরবো, তুমি যদি বিদেশ না যাও টাকা পাইবো কই? এগুলো কেমনে হইব? মানে বুঝলাম না তো কিছু। সব কিছুর দায় দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, তোমার বাপে ঘর দিব না কি করব, তোমার ভাই বিদেশ যাইবো, ওইগুলো কি আমি করবো নাকি? তো বুঝলাম না, আমার টাকা পয়সার প্রতি তোমাকে এত লোভ কে? মানে আমি কি সারাটা জীবন বইরে বিদেশ করবো? আমি বিদেশ চাইতে পারবো না। আমার টাকা পয়সা তোমার বাপের বুঝাই দিতে কও, আমি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। আচ্ছা, তুমি তোমার বাপেরে একটা ফোন দাও, ফোন দিয়ে কও যে আমার জামাই আইতেছে সকালে, টাকাগুলো হারে বুঝাই দিও। ফোন দাও। আমি যেটা কইছি এটাই, আমি বিদেশ যাবো না। না, আব্বার ফোন দিয়ে কয়ে দিতে হইব, ওর জন্য একটা টাকাও না দেয়। ফোন কই? আসসালামু আলাইকুম আব্বা, কই যেতেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আমি তো বাজারের দিকে যাইতেছিলাম, তা কোয়া নাই বলা নাই, তুমি কি মনে করে আমগো বাড়ির দিকে? না মানে আব্বা, ওই আপনার লগে কিছু কথা ছিল, এর লিগে যাইতেছিলাম আপনাকে বাড়িতে। কি কথা বাবাজি, তাই এনেই কয়ে ফেলাও। না মানে আব্বা, কথাটা হইলো যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার আর বিদেশ যাওয়া ঠিক হইব না। ওই চিন্তা করছি গঞ্জে একটা ছোট দোকানপাট দিয়া ওনে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবো। কি কইলা বাবাজি, তুমি বিদেশে যাবা না মানে? আরে বাবাজি, তুমি বিদেশে থাকো দেখে তো আমার মায়ের তোমার সাথে বিয়া দিছি। আর তোমার যে শালা মুন্না আছে, মুন্নার ব্যবসা বাণিজ্যর লিগা গঞ্জে একটা আমি দোকান দেখছি। তুমি যদি এই মুহূর্তে বাবা বিদেশে না যাও, তাহলে এই টাকাগুলো আমার কে দিব তুমি কও? তাহলে তো হইলে আব্বা, আপনি তো দোকানপাট আগে দিয়ে দেখে রাখছেন, ওইটাই আপনি আমারে নিয়ে দেন। আর ওই মুন্না আমার লগে থাকলো, দুই ভাই মিলে ব্যবসা বাণিজ্য সামলাইলাম, তাহলে আর সমস্যা হবো না আব্বা। আর আমার কিন্তু কোনা সবই কইছে যে আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব কিছু আপনার কাছে জমায় রাখছে, তাহলে এখন আপনি একটা ব্যবস্থা করে দেন। আরে বাবাজি, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আর তুমি কি জানো না ব্যবসা বাণিজ্য যে করবা, ব্যবসা বাণিজ্য সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? এই দেশে যদি ব্যবসা বাণিজ্য করতে যাও তুমি তো লস খাইবা বাবা। তার থেকে ভালো তুমি বিদেশে যাও। আব্বা আপনি বুঝতে পারতেছেন না, প্রবাস জীবন অনেক কষ্টের আব্বা। আর কতকাল প্রবাসে থাকবো? এই সব প্রবাসীরা দেশে আসার পরে এরা দেশে কোনো কাম খুঁজে পায় না। তাই আমি চিন্তা করছি আব্বা, আমি এতদিন প্রবাস থেকে যত টাকা পয়সা কামাইছি ওইটি দিয়ে আমি নিজে কিছু শুরু করবো। আপনি আমার টাকা পয়সা বুঝাই দেন তো আব্বা। প্রবাস জীবন তো কষ্টের হইব। আর পুরুষ মানুষে তুমি যদি কষ্ট সহ্য না করতে পারো, সেটা কোনো কথা হইলো? আমি কই কি বাবাজি, আমার তো বয়স হয়েছে তাই না? আমি মুরব্বী হিসাবে তোমার একটা কথা কই, এই দেশে ব্যবসা বাণিজ্য না কইরা তুমি বিদেশে যাও,
বিদেশে যায় আর টাকা পয়সা কামাই নিয়ে আহো বাবা। আর শোনো, তুমি বাড়িতে যাও, বাড়িতে যায় কণা মারে নিয়ে আসো। হ্যাঁ, আমি বাজার ঘাট করতেছি, তুমি এসে কণা রুলে খাইয়ে যাও। আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপের আমি এত করে কইলাম আমার টাকাগুলো আমার বুঝাই দেন, আমার টাকা বান্ধাই দিল না। হ্যাঁ, হে আমার উল্টা কইতাছে ব্যবসা করে কি করবা, ব্যবসা বাণিজ্য তো লস। হ্যাঁ, আরে আমার টাকা আমারে বুঝাই দিব। হ্যাঁ রে, তুমি বুঝাই কও না আমার টাকাটা দিতে। আমার আব্বা যা কইছে ভালোর জন্যই কইছে। এখন যদি ব্যবসা বাণিজ্যে লস খাও তখন কি হইব? আর আমি আমার বাপের থেকে একটা টাকাও চাইতে যেতে পারবো না। চাইতে পারবা না কইলে হইলো নাকি? আমার টাকা পয়সা আমার লাগবো না? শরীরের রক্ত পানি করে আমি টাকা ইনকাম করছি, ওই টাকা তুমি তোমার বাপেরে দিছো, এখন কইতাছে আনতে পারবা না। না, পারবো না। ওই টাকা আমি আমার ভবিষ্যতের জন্য রাখছি, আনার জন্য না। এটা কি কইলা তুমি? তোমার ভবিষ্যৎ মানে? আরে তোমার ভবিষ্যৎ তো আমি। না, আমি যদি না থাকি, আমার টাকা যদি না থাকে, টাকা যদি থাকে তোমার বাপের বাড়ি, তাহলে তোমার ভবিষ্যৎ হইব কি করে? আমার কিছু একটা করতে হইব না? আমি যদি একটা ব্যবসা বাণিজ্য করি, সেটা তো তোমার জন্যই ভালো। হ্যাঁ, তুমি যদি আমার ভালো চাইতা তাহলে আর বাংলাদেশে বসে থাকতে না, তুমি বিদেশ চলে যেতাম। এখানে ব্যবসা করার কি মানে আছে বলো? আমার ভালো চাও তো না? যাও বিদেশ যাও। বিদেশটা মনে হয় অনেক সুখের না? হ্যাঁ, মানে বিদেশে তো আমার এসি রুমের ভিতরে বহায় বহায় বেতন দেয় মাসে, বৃষ্টিতে ভিজা রইতে পুরা কাম করতে হয়, কত খাওয়ানোর খোদায় কষ্ট করছি জানো। কোনোদিন তোমাকে কই নাই যে আজকে না খেয়ে রইছি, নিজে না খেয়ে থাকলেও টাকাগুলো তোমাকে পাঠাইছি, আর সেই টাকা আজকে তুমি তোমার বাপের বাড়ি দিয়ে দিছো, কইতেছো আনতে পারবা না? হ্যাঁ, আমার লেগে কি তোমার একটু মায়া লাগতেছে না? এত টাকা পয়সা তোমার বাপে আত্মসাৎ করে ফেলাই দিব, তুমি তোমার ভবিষ্যৎ বানাবা, আমি কি করবো? আমি একবার কইছি আমি ওই টাকা আনতে যেতে পারুম না, মানে পারবো না, আমি একটা টাকাও আনবো না। টাকা আনতে পারবা না কেন? আমার টাকা তুমি আইনা দিবা, তোমার সমস্যাটা কি? আর তুমি যদি এমনই করবা, তোমার আমরা আগেই বলে দিতা। হ্যাঁ, আগে যখন আমি অ্যাকাউন্টটা খুলে যেতে চাইছিলাম তখন কি কইছো? আর তোমার অ্যাকাউন্ট খুলতে হইব কে? তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবা, তুমি ওই জায়গায় জমায় রাখবা, আর এখন তুমি পোল্ট্রি নিয়ে নিলা। দেখো, আমি এক টাকাও দিতে পারবো না। ওই টাকা রাখছি আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। আর আমি আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করুন, কও না, এটা হয় না। আর তুমি যদি এই টাকা নিয়ে আমার কোনো রকম জোরাজুরি করো, আমি এই বাড়ি ছেড়ে কিন্তু চলে যাবো। বাড়ি ছেড়ে চলে যাবা না? হ্যাঁ, মানে এত সোজা মুখ দিয়ে কইলার বাড়ি ছেড়ে চলে গেলা? টাকার লিগা, আজকে টাকার লিগা আমার বউর মুখ দিয়ে বাইরে হইছে, আমার বউ বাড়ি ছেড়ে চলে যাব? হালার মানুষে তো ঠিকই করে, টাকার মুখ তো আসলেই কালা। হ্যাঁ, তুমি তোমার আসল রূপ দেখা দিলা। তোমার যা ভাবার তুমি ভাইবা নাও, এতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি তোমার আবারও কইলাম আমি একটা টাকাও দিতে পারবো না। আর এই টাকা নিয়ে যদি তুমি কোনো রকম কোনো ঝামেলা করো, যদি আমার তোমার তালাক দেওয়া থাকে, আমি সেটাই দেবো। কি করলা তুমি? এটা আমার তালাক দিয়ে দিবা? সামান্য কিছু টাকার লেগে তুমি আমার তালাক দিয়ে দিবা? এত দিনের সাজানো সংসারটারে তুমি শেষ করে দিবা? এত সোজা সব কিছু? হায় রে নারী, আমি প্রবাসে তোমাকে লাইগে এত কষ্ট করছি যাতে তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো। এত কষ্ট করে টাকা পাঠাইছি, ওইগুলো আত্মসাৎ করতেছো। তোমার লেগা আমি আমার মা রে পর্যন্ত বাড়ি থেকে বাই করে দিছি। হ্যাঁ, আর আজকে তুমি আমার এত বড় কথা কইতে পারলা, এই টাকার লেগে তুমি আমার তালাক দিবা? তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো, আমার কি গো? হ্যাঁ, ঠিক আছে, যাও। তুমি যেহেতু তোমার ভবিষ্যৎ বাইসাই নিছো, ওই টাকাই যেহেতু তোমার ভবিষ্যৎ, যাও টাকা নিয়ে তোমার যে দিক খুশি চলে যাও, আমার লাগবে না টাকা। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে তো চলে যাবা, তোমার এই চেহারা আমি আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। হ্যাঁ, যাওয়ার লাগে যামু, কিন্তু তাও একটা টাকাও আমি তোমার দেবো না। যাও ঠিক আছে, যাও। এই বাড়ির তীরে সীমানা আর পালা দিবা না কোনোদিন। বাবা তোমার জামাই মরে গেছে, টাকা, হ্যাঁ, এই টাকার লিগে আমি আমার মায়ের বাই করে দিছি। কাল নাগিনের বাচ্চা আমি যদি তোর সঙ্গে চিনতাম রে। কি গো ফয়সাল মিয়া, দেখতেছি অনেকক্ষণ যাবৎ বয়ে আছো, চার কথা কইলাম চা খাইবা না, কোনো কথার উত্তরই দিতেছো না। সকাল সকাল মন খারাপ নাকি? কি হয়েছে তোমার? কি আর হইব, আমার লোকে যেটা হওয়ার ছিল
ওইটাই তো হইছে। কি হয়েছে এটা তুমি যদি খোলসাভাবে না বলো তাহলে আমি বুঝুম। এটা খুললা কও কি হয়েছে? প্রবাসে কতগুলো বছর পার করে দিলাম, দিন নাই রাত নাই, কত পরিশ্রম করতাম। সবসময় একটা জিনিস খালি মাথায় ঘুরপাক খাইত, আমি যত কষ্টই করি আমার পরিবার যাতে দেশে সুখে থাকে, তারা যাতে তাকে চাহিদা মতো যা চাওয়া আছে সব কিছু চাওয়ার আগে পাওয়া যায়। কত কন্যা কষ্ট করছি ভাই। প্রবাস জীবন কি সুখের? প্রবাসীরা না আমরা মানুষ মনে করি না, হ্যাঁ করে মনে করি যে টাকার বেশি। দিন নাই রাত নাই হারা কষ্ট করবো, টাকা কামাইছি, কি লাভ ভাই কও? এত কষ্ট কাগজ লিগে করছি আমি। কষ্ট পাও না ভাই, সবই তোমার কর্মের ফল। ওই যে একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। তোমার কর্মের দোষেই তুমি সব কিছু হারাইছো। আর তুমি তো তোমার বউরে অন্ধবিশ্বাস করতা। তোমার বউ যখন যেটা কইতো তুমি তখন সেটা বিশ্বাস করতা। তুমি তো ছিলে তোমার বউয়ের গোলামি করে গেছো তোমার বউয়ের। তোমার বউর কোনো দোষ করলে তুমি এটা চোখেই দেখো নাই। তোমার বউয়ের কথা হই না তোমার মারে তুমি ঘর থেকে বাইর করে দিলা। কি দোষ আছিল তোমার মায়ের? তোমার মায়ে তো তোমার কোলে পিঠা করে মানুষ করছে। ছোটবেলায় তোমার বাপটা মারা গেল, তোমার বাপের অভাব বুঝতে দিছে? বুঝতে দেয়নি। তুমি বিদেশ যাবা কইছো, তোমার বাপের ভিটা বেচ্চা মানুষের কাছে হাত পা জড়াই ধইরা তারপরে টাকা ম্যানেজ করে তোমার বিদেশ পাঠাইছে। কি লেগে পাঠাইছে? তুমি যেন সুখে থাকো, সন্তান যেন সুখে থাকে। সন্তানের সুখের জন্য মায়ে কত কিছু করছে, আর তুমি সেই ফেরেস্তার মতো মায়েরে ঘর থেকে বাইর করে দিলা। ও মতিন ভাই, তুমি একদম ঠিক কথা কইছো। আমি একটা পাপী, আমি যা করছি সব অন্যায় করছি। যে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মারে আমি বাড়ি থেকে বাই করে দিছি শুধুমাত্র ওর বউর কথা। আমি তো আমার বউর অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার বউ যখন যেইটা কইছে আমি ভাবছি ওইটাই ঠিক। আমি ভুল করছি ভাই, আমি আমার মায়ের বের করে দিই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, এই ভুলের ক্ষমা নাই ভাই। ফয়সাল ভাই, আমি তোমার কই কি, তোমার মায়ে কই আছে তোমার মাটারে তুমি খুঁজা বাইর করো। দেখবা তোমার মায়ে যখন আবার তোমার ঘরে আইব, তোমার সব সুখ শান্তি ফিরে আইব। তুমি তোমার মায়ের কোলে মাথার একটা যখন দুটা কথা কইবা, দেখবা যে পৃথিবীর সব থেকে সুখী মানুষ তুমি। তোমার আর কোনো দুঃখ থাকবো না। তুমি আর সময় নষ্ট করো না, তুমি যাও। তোমার মায়ে কই আছে তোমার মাটারে তুমি খুঁজা বাইর করো, যাও। তোমার অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আমার মায়ের খোঁজা বাই করবো। তোমার ম্যাডামে যেটা বলছে এটা কি সত্য? জি না স্যার। কাজ করতে এসে আবার চুরি করো, তাও আবার চেয়ারম্যান বাড়িতে না? তোমার যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। কি ব্যাপার, এখন দাঁড়ায় আছো? যাও, আমার বাড়ির সীমানা থেকে দূর হয়ে যাও, যাও। আরে এই কি ভাবছিস হ্যাঁ? বউ নিয়ে ব্যস্ত আছি দেখে মায়েরে ভুলে গেছি? এটা আমার মা, আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইলে আমি তোর চোখ উপরে ফালাই দেবো। বাজান একটু শান্ত, ওনার কোনো দোষ নাই। ওনার বউ তার কাছে যা বলছে যে আমি চোর, আমি চুরি করছি, তাই উনি এসে আবার ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। মা, দোষ তো ওনারও না, ওনার বউরও না, দোষ কারোরই না, দোষ আমার। আমি যেদিন তোমার বাড়ি থেকে বাই করে দিছি, বিশ্বাস করো মা, একটা দিন আমি ঘুমাইতে পারি নাই। আল্লাহ আমার চোখে থেকে ঘুম কাইরা নিছে মা। আমার বউ সামান্য কিছু টাকার লেগা আমার লগে প্রতারণা করছে, আমার ধোঁকা দিয়ে চলে গেছে মা। আমি অনেক অনেক বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাই। আমি এত এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছিলাম কাগজ লেগে কত, ও আমার ছাইটা দিয়ে গেল গা মা। তাই বললাম তুই আমার কাছে মাপ চাইতে এসোস। সন্তানের কোনো ভুল নাই, আমি তোদের মন থেকে মাপ করে দিছি বাজান। আমি আজকে যাই বৌমাদের নিয়ে মনে। না মা, এই কথা কইও না। আমি আর ওই বউরে আনতে চাই না মা, যে কিনা কিছু টাকা পয়সার জন্য আমার ছেড়ে চলে যেতে পারছে। আমার তালাক দেওয়ার কথা তার মুখে আইছে, সেই বললো কি আর যাই হোক সংসার করা যায় না। আমি সব ভুলে গেছি মা, আমি শুধু তোমার লগে থাকতে চাই। আমি তোমারে নিয়ে যাবো মা, আমরা দুইজন মিলে
এক লগে থাকবো, দিবা না মা? তোমার পায়ের নিচে একটু ঠাই দিবা না আমারে? তুমি আমার লগে চলো মা, তোমার আর এই জায়গায় থাকতেই না, তুমি চলো আমার লগে। ফয়সাল ভাই, ও ফয়সাল ভাই, ফয়সাল ভাই বাড়িতে আছো নাকি? এ কেডা? আরে সজীব ভাই যে, রাত্রের বেলা বাড়ির মধ্যে চিল্লাইতেছো কে? তুমি জানো না কিছু? কি? আর বিকালবেলা তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে, এখন যাইবা না তুমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, যাবো না তো? আমি যাবো কি করতে? হ্যাঁ গো, লগে তো আমার কোনো সম্পর্ক নাই, সব তো শেষ করে দিছে। এখন ওই বাড়িতে যাওয়া আমার সাজায় না ভাই, গেলে ওইটা খারাপ দেওয়া যাইব। আরে সজীব, তুই কই যাওয়ার কথা হইতাছে? চাচি, ফয়সাল ভাইয়ের শ্বশুর বিকালবেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে, এখন ফয়সাল ভাইয়ের খবর দিতে আসছি। ফয়সাল ভাই বলতেছে এখন বলা যাইব না। কেন রে ফয়সাল, তুই যাবি না তোর শ্বশুর বাড়ি? কোন মুখ নিয়ে যাবো? হেরা তো আমার লগে সব কিছু শেষ করে দিছে মা। হেরা তো চাইছিল টাকা পয়সা, আমি তো হ্যাঁ করে বুঝে দিয়ে দিছি ভাই। এখন তো আর আমার কাছে কিছু নাই, আমার কোনো প্রয়োজন নাই। ওই লাশ দাফন কাফন হয়ে যাইব। আমি কি কোনো মানুষ ছিলাম নাকি? হ্যাঁ, প্রবাসীরা কোনো মানুষ? মা, একটা প্রবাসীর কষ্ট না আর একটা প্রবাসী বুঝে। আমি যাইতে পারবো না মা। হ্যাঁ, আমার লোকে যে বিশ্বাসঘাতকতা করছে, আমার এত কষ্টের টাকাগুলো আত্মসাৎ করে নিছে, দিয়ে দিছে না টাকা, সম্পর্ক তো শেষ করে দিছে। আর কি চাই? আমার কাছে কিছু নাই মা, আমি যাবো না, আমি যাবো না। আচ্ছা বাজান, বুঝলাম, সব কিছুই বুঝলাম। একটা মানুষ যখন মারা যায় তার উপরে রাগ করে থাকতে নাই, আল্লাহও নারাজ হয়। দেখ বাজান, তুই তোর শ্বশুরবাড়ি যাবি মানে যাবি। তোর শ্বশুরের দাফন কাফন তোর নিজ হাতে শেষ করে তারপরে বাড়িতে আবি, বুঝছস? এটাই আমার শেষ কথা। দাঁড়াও, পথ আটকাইলে কেন তুমি? আমার তোমার লগে একটু কথা আছে। আমার তোমার লোকে কোনো কথা নাই। তুমি দয়া করে আমার কথাটা শুনে যাও, না শুনে যাও না। কি কইবা তুমি? হ্যাঁ, তোমার আর নতুন করে কি কর্নার আছে? যা কর্নার তো ওই দিনই কয়ে দিছো। আমি জানি আমি তোমার লগে যা করছি তা একদম ঠিক করি নাই, অন্যায় করছি। তো আমি টাকার লোভে পড়ে সব কিছু ভুলে গেছিলাম। তোমার আব্বা মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি মেয়েদের আসল ঠিকানাই হচ্ছে তার স্বামীর সংসার। আর আমি আমার স্বামীর সংসার ছাইরা এসে অনেক বড় ভুল করছি, আর সেটা এখন আমি প্রতি পদে পদে বুঝতে পারতেছি। মানুষ বুঝতে পারে, সব হারায়া থাকতে কেউ বুঝে না। তোমার বেলা এটাই হয়েছে। কি এখন বুঝা? তুমি আমার এখন খুইলা কইবা তুমি আসলে চাওডা কি? তুমি আমার মাফ করে দাও, আমি যা করছি ঠিক করি নাই। কিন্তু এখন তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি কই যাবো কও? আমি জানি আমি তোমার এত কষ্টের টাকাগুলো নষ্ট করছি, কিন্তু তুমি তাও আমার ক্ষমা করে দাও। আমি ক্ষমা করণের কি? জন আমারে থুইয়া তুমি দূরে চলে গেলা, তখন মনে ছিল না আমার কথা? একটা বারের লিগে তুমি ফিরে তাকাইতে পারতা না? হ্যাঁ, তুমি এই মুখ দিয়ে কি কইছিলা আমারে? তালাক দিয়ে দিবা সামান্য কিছু টাকার লাইগা? আসলে দোষটা তো তোমার না, দোষটা তো আমার, আমাকে মতো প্রবাসীর, যারা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে একটা বার নিজের কথা চিন্তা করে না, সব সময় চিন্তা করে পরিবারের কথা। দোষ তাগর, তারা কেন করে? আমি এই যে এত টাকা পয়সা কামাইছি, কেন কামাইছি? প্রবাস জীবন কি সুখের? অনেক কষ্টের। টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে। এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি শুধুমাত্র তোমাকে মুখে হাসি দেওয়ার লেগা। আর তোমরা যা খুশি তাই করে গেছো। তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার কথা দিতেছি, আমি ব্যাংক থেকে সব টাকা উঠায় তোমার দিয়ে দিব। তুমি তাও আমার থেকে মুখ ফিরাও না। তুমি যদি আজকে আমার ফিরায় দাও তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। কি কইতেছো তুমি? তুমি মরবা কেন?
আমি আমি তোমার জামাই এখনো পাইছে আছি না? আমি কি মরে গেছি? খবরদার আর একবার এসব কথা মুখে আনবা না। দেখো, আমি দিনের পরে দিনে কষ্ট করছি তোমাকে লাইগা, তোমাকে সুখের লাইগা। আমি খালি সব সময় চাইছি তুমি আর আমার মা দুজনে মিলামিশা থাকবা, একটা সুখের সংসার হইব আমার। সুখ আর শান্তি এমন একটা জিনিস, টাকা দিয়ে কেনা যায় না। এটা অমূল্য, এটা মন থেকে আসতে হয়, এটা ভিতরের। এটা তুমি আমার কাছ থেকে কায়রা নিছো, আমার নিঃস্ব কইরা দিছো, আমার একা কইরা তুমি আমার থেকে দূরে চলে গেছিলা। হ্যাঁ, আমি মার লাগে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি বাড়ি যেয়ে মার পা ধরে মাফ চাবো, আর আমি জানি মা আমার ক্ষমা করে দিব। মা তোমারে অনেক আগেই মাফ করে দিছে। মা নিজেই চাইছিল তোমারে নিতে, কিন্তু আমি তারা না করছি, এর লিগে চাই না। তাই আমি এখন তোমারে নিয়ে যাবো। আমার লগে তুমি বাড়িতে যাইবা, আর যদি তোমার দেহে অনেক খুশি হইব। তার মানে তুমি আমার ক্ষমা করে দিছো? দিছি। তোমার উপরে কি আমি রাগ করে থাকতে পারি? আজকে থেকে আমরা নতুন করে আবার জীবন শুরু করব।